নতুন নতুন খবর। বুয়েটের একদল তরুণ ইভটিজিং রোধ করার জন্য তৈরি করেছে চমৎকার একটি সফটওয়্যার। এদেশের নারীদের জন্য তাদের অবদান অতুলনীয়। যে কোনো নারী যদি এ ধরনের হয়রানির শিকার হন, তাহলে তাদের সাহায্যের জন্য হাতের নাগালেই থাকবে প্রতিবাদী নামের এই অ্যাপ্লিকেশন। রিকশায় চেপে একদিন পান্থপথে যাচ্ছিলেন রিয়া। রিকশা চলা শুরু করতেই খোদ রিকশাওয়ালার অশ্লীল চাহনি ও মন্তব্যের শিকার হলেন তিনি। ঠিক করলেন রিকশাওয়ালাকে ছেড়ে দেওয়া যাবে না। সঙ্গে ছিল মোবাইল ফোন আর তাতে ছিল বিশেষ একটি অ্যাপ্লিকেশন। ব্যাস, কাজ হয়ে গেল। আমার এটা কোথাও যেহেতু আমার ইনস্টল করা আছে অ্যাপটা, তো আমার মনে হয় যেটা আমি ইউজ করতে পারি। আর রাদার আমি যদি ফোন করে সবাইকে জানি, সেটা আমার বেশি টাইম কিল করবে। তারপর আমি সেভ মি দিলাম। লাকিলি অ্যাকচুয়ালি আমার কয়েকটা ফ্রেন্ড ছিল আশেপাশে, তারা আসছে। দেন ফ্রেন্ডরা আসলো, তারপরে যা করে আর কি, ওনাকে ধরে আরও কয়েকজন মানুষ ধরে ওকে যা মানে পানিশ করলো আর কি। যে কোনো সময় আজকাল এখানে হ্যারাসমেন্ট জিনিসটা বেড়েও যাচ্ছে। সো যদি আমরা এরকম একটা বাটন প্রেস করে আশেপাশে মানুষকে হেল্পের জন্য ডাকতে পারি, অফকোর্স এটা আমাদের জন্য, আমার কাছে লাগে, হেল্পফুল হবে। এই অ্যাপ্লিকেশনটি মূলত বুয়েটের একদল তরুণের একটি প্রজেক্টের অংশ, যার নাম প্রতিবাদী। ইভটিজিং বা সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার নারীরা যেন সহজেই এর প্রতিবাদ ও ঘটনার মোকাবেলা করতে পারে, সেই লক্ষ্যেই কাজ করছে প্রতিবাদী। আমরা মেয়েদের উপর বিভিন্ন ধরনের স্টাডি করেছি। এর মধ্যে ছিল 1-to-1 ইন্টারভিউ, গ্রুপ ডিসকাশন এবং অনলাইন সার্ভে। তো আমরা এই ধরনের কাজগুলোর মাধ্যমে আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করেছি যে তারা কিভাবে এই প্রবলেমগুলো ফেস করে, কোথায় ফেস করে এবং তাদের রিয়াকশন কী হয়, তারা কী ধরনের হেল্প চায়। সো ওই ফাইন্ডিংসগুলো নিয়ে এসে আমরা আমাদের এই টেকনোলজিগুলো ডিজাইন করেছি, যার মধ্যে আমাদের একটা ওয়েবসাইট রয়েছে প্রতিবাদী, এবং আমাদের একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন রয়েছে, যার মাধ্যমে রিয়েল টাইম হেল্প চাওয়া যাবে। প্রতিবাদী অ্যাপ্লিকেশনটির কাজ এখনো প্রাথমিক পর্যায়ে আছে। যে কেউ চাইলে এটি ব্যবহার করার পাশাপাশি একে উন্নত করার পরামর্শ দিতে পারবে। এখানে 3টা ফিচার্স আছে, যেমন একটা হচ্ছে আপনার সেভমির জন্য যেটা বললাম, সেই সেভমিটা যখন দেওয়া হবে তখন হচ্ছে আপনার সেকেন্ড যেটা জিনিস ছিল যে আপনার ফ্রেন্ডসের বিভিন্ন নাম্বার থাকে। এখানে যেমন 5টা মোবাইল নাম্বারে এখানে জাস্ট 2টা নাম্বার দেওয়া আছে। তো এই নাম্বারগুলোতে যখন আমি সেভমি দেব, তখন হচ্ছে ওই 2টা নাম্বারে হচ্ছে আমার হচ্ছে মেসেজ চলে যাবে তার কারেন্ট জিপিএস লোকেশন সহ, এবং হচ্ছে মোবাইলের মধ্যে আপনার অ্যালার্ম বাজা শুরু হবে। তাতে যেটা হবে, আশেপাশে মানুষ ইনফর্ম হয়ে যাবে এবং হচ্ছে তার ফ্রেন্ডসও জেনে যাবে, ফ্রেন্ডস বা ফ্যামিলি মেম্বাররা তারা জেনে যাবে যে কোথায় মেটা বা ইউজার কোথায় আসলে ওই বিপদের সম্মুখীন হয়েছে। আচ্ছা, আর তৃতীয় আমাদের যে ফিচারটা আছে সেটা হচ্ছে রিপোর্ট। এখানে হচ্ছে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডের মাধ্যমে, যেটা আমাদের ওয়েবসাইটের মধ্যে একজন তার অ্যাকাউন্ট তৈরি করেছিল, সেটার মাধ্যমে লগ ইন করে আমাদের এখানে রিপোর্ট তৈরি করা সম্ভব। এখানে ডিসক্রিপশন অ্যাড করে যেমন দেখা যায় অ্যাকচুয়ালি কী ধরনের হ্যারাসমেন্ট ফেস করা হয়েছিল, বা ওইখানে হচ্ছে লোকেশনটা দিয়ে আমরা হচ্ছে ওই রিপোর্টটা আমাদের সাইটে পেস্ট করে দিতে পারি। এছাড়াও প্রতিবাদীর ওয়েবসাইটে গিয়ে যে কেউ চাইলে তাদের তিক্ত অভিজ্ঞতা শেয়ার করতে পারবে ও এ ধরনের সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে পারবে। যথেষ্ট পরিমাণ ডাটা সংগ্রহ হয়ে গেলে প্রতিবাদী দল সহজেই ইভটিজিং বা সেক্সুয়াল হ্যারাসমেন্টের জন্য ঝুঁকিপূর্ণ এলাকা ও নিরাপদ রাস্তার লোকেশন ডিটেক্ট করতে পারবে। ওই পেজে কয়েকটি ফাংশনই আছে, তার মধ্যে ফার্স্টে ম্যাপ নিয়ে যদি বলতে চান, সো আমাদের হচ্ছে মোবাইল আর হচ্ছে সাইট দুইটা থেকে রিপোর্ট করা যাবে। যে রিপোর্টগুলো হচ্ছে আমরা ম্যাপে হচ্ছে শো করাবো। সো হচ্ছে যে এরিয়ায় রিপোর্টগুলো বেশি পড়বে সেই এরিয়াগুলো একটু বেশি সিরিয়াস কালার হয়ে যাবে, রেড কালার হয়ে যাবে। সো এখান থেকে আমরা এরিয়াগুলোকে আইডেন্টিফাই করতে পারবো যে এরিয়াগুলো কোনগুলো বেশি সিরিয়াস, কোনগুলো একটু সেফ। দেন হচ্ছে আমাদের ব্লগ সেকশন আছে। ব্লগ সেকশনগুলোতে ব্লগে লেখার জন্য আপনাকে আমাদের রেজিস্টার ইউজার হতে হবে। তবে এখানে আইডেন্টিটিটা ইউনানিমাস, চাইলে আপনি হিডেন করে রাখতে পারবেন, চাইলে আপনি প্রকাশ করতে পারতেছেন। আর এই ব্লগে হচ্ছে বিভিন্ন জন তাদের আইডিয়াগুলো শেয়ার করতেছে। ওয়েবসাইট ও অ্যাপ্লিকেশন ছাড়াও প্রতিবাদীর আছে একটি ফেসবুক পেজ। সাধারণ মানুষের কাছে তাদের কাজকে প্রচার করতেই বেছে নেওয়া এই মাধ্যম। এটার কাজটা হচ্ছে যে আমাদের যে প্রতিবাদী সাইটটা আছে, তো ওই সাইটে যেসব ইনফরমেশন আছে সেই ইনফরমেশনগুলো আমরা, বা যেই পোস্টগুলো আছে বা যে রিপোর্টগুলো আছে সেই রিপোর্টগুলো আমরা এই পেজে নিয়ে আসি। তো এই পেজে নিয়ে আসার ফলে যেটা হয় যে ফেসবুক আসলে এখন অনেক বেশি মানুষ ইউজ করে। তো এই জন্য আমাদের যেটা সুবিধা হয় যে অনেক বেশি মানুষের সাথে আমরা সহজে ইন্টারঅ্যাক্ট করতে পারি। প্রতিবাদী দল এখনো তাদের প্রজেক্ট ডেভেলপ করে যাচ্ছে। তারা আশা করছে যথেষ্ট ডাটা ও কর্তৃপক্ষের সাহায্য পেলে তারা এই অ্যাপ্লিকেশনের প্রয়োজনীয় আরও কিছু ফিচার যোগ করতে পারবে। গুগলের